চলুন এই গরমের দিনে আজকে বানাই শুক্তো। তাহলে দেখে নিন কী কী নিলাম। কলা, আলু, গাজর, পেঁপে, উচ্ছে, সজনে। আরও আছে দেখে নিন ঝিঙে, বেগুন, বরবটি, লিকুইড দুধ। এদের সবগুলোকে আসল স্বাদ আনতে নিয়ে নেবেন 1 বাটি পরিমাণে ডালের বড়ি, আপনি যে কোনো বড়ি নিতে পারেন। তারপরে নিয়ে নেবেন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা, এখানে আছে চন্দুনি, তার সাথে মৌরি। সব কিছু কি রেডি? তাহলে চলুন এবার ভাজাভাজি করি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপর দিয়ে দেবেন ডালের বড়িগুলো ভালো করে ভাজাভাজি করে নেবেন, যেন ওখানে কাঁচা কাঁচা ভাব না থাকে। আচ্ছা, বড়ি ভাজা ওই তেলে ডাঁটাগুলো ভেজে নিন, হালকা লাল লাল হলে তুলে নিন। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিন আলু, গাজর, মিষ্টি আলু। ওই তেলে দিয়ে দিন এবার উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন লাল লাল করে। এবার উচ্ছে ভাজা তেলে দিয়ে দিন পেঁপে আর কলা, এগুলোকে ভালো করে ভাজাভাজি করে নিন। তারপরে তেল কমে গেছে, আর একটু তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিন বেগুনগুলো, একটু ভালো করে ভেজে নিন। যেটুকু তেল বেঁচে আছে ওই তেলের মধ্যে দিয়ে দিন ঝিঙে আর বরবটি, এগুলোকে ভালো করে ভেজে নিন। ভাজাভাজির পালা শেষ, এবার চলুন তরকারিতে ফোড়ন দিই। আচ্ছা, বলে রাখি শুক্তোর জন্য ফোড়ন দেবেন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে কষতে থাকুন। এরপর দিয়ে দেবেন লবণ। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না, যেহেতু শুক্তো করব তাই হলুদ দিচ্ছি না আমি, আপনারা চাইলে দিতে পারেন। ওই যে 1 টুকরো আদা নিয়েছিলাম সেটাকে গ্রেট করে এখন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাকষি করব। ও তাহলে কষাকষির পালা শেষ। যে গামলাতে সবজিগুলো ভেজে রেখেছিলেন ওই গামলার মধ্যে জল নিয়ে অল্প পরিমাণে একটু জল দিন, যাতে একটু পরিমাণ মতো সিদ্ধ হয়। তারপরে তো আপনি দুধ দেবেন পরে। ব্যাস, ঢাকা গোড়া দিয়ে ওদের জীবনটাকে সিদ্ধ হতে দিন। এই ফাঁকে আপনি মশলাগুলো বেটে নিন। মশলা বাটা হয়ে গেছে, এবার তরকারি ঢাকনাটা খুলে দেখুন এদের কি অবস্থা। এবারে দিয়ে দিন দুধটা। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে যাবেন না, একটু টাইম দেবেন, তারপর নাড়াচাড়া করবেন। একটু ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দেবেন ওই যে বাটা মশলাটা, মৌরি আর চন্দুনি রেখেছিলাম বেটে। শুক্তোর আসল সেন্ট আর টেস্ট আনে কিন্তু এই মশলাটা। চলুন এবার গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়েছে। এইরকমভাবে শুক্তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনার পরিবারের সবাই চেটেপুটে খাবে আর দ্বিতীয়বার আপনাকে বানাতে বলবে, আমি কথা দিচ্ছি।